ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রথম দিন ৪২টি সহ এ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৮৭টি। মনোনয়ন বাতিলের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ক্ষোভ জানান অনেকেই। আয়কর প্রদান, মামলা, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করছেন। তীব্র শীতের কারণে মঙ্গলবার সকালে আপিল করা প্রার্থীদের আনাগোনা কিছুটা কম থাকলেও বাড়তে থাকে বেলা বাড়ার সাথে। মনোনয়ন বাতিল করায় ক্ষোভ জানান তারা। কর বকেয়ার ভুল তথ্যের কারণে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমার মনোনয়নপত্র বাতিল করেছে এবং আমি সেটা আপগ্রেড ইনফরমেশন নিয়ে আমরা ডকুমেন্ট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্তৃক আমরা কাগজপত্র এনে আমরা মনোনয়নের যে আর কি আপিলের যে কাগজপত্র সকল কিছু নিয়ে আমরা দাখিল করলাম। ওনারা ভাবছে যে পরে করলে বোধহয় হবে, তো পরে তো আর করার সুযোগ দেয়নি। যেদিন বাছাই হয়েছে সেদিন আমাদেরকে বাতিল করা হয়েছে। সুশৃঙ্খলভাবে আপিলের জন্য অঞ্চলভিত্তিক 10টি বুথ বসানো হয়েছে নির্বাচন ভবনে। আবেদন করা যাবে 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির কাজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩,৪০৬টি মনোনয়নপত্র তোলা হয়েছিল, আর জমা দেন ২,৫৬৮ জন। এর মধ্যে বৈধ প্রার্থী ১,৮৪২ জন। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ।